পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ডের কাছে 108 শিব মন্দির অবস্থিত। সমগ্র ভারতের মধ্যে মাত্র 2টি জায়গায় এই ধরনের মন্দির রয়েছে, আর তার মধ্যে একটি হলো এই নবাবহাটের 108 শিব মন্দির। নামে 108 মন্দির হলেও এখানে মোট 109টি মন্দির দেখতে পাওয়া যায়। অজানার পথে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বর্ধমান রাজ পরিবারের নাম। আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি আগে, অর্থাৎ অষ্টাদশ শতকের তৃতীয় দশকে বর্ধমান শহরে শুরু হয় এক ভয়ানক মহামারী। এই মহামারীর কবলে অসংখ্য মানুষের মৃত্যু হয়। সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজা তিলকচাঁদের স্ত্রী মহারানী ভীষণ কুমারীর হাতে। মহারাজা তিলকচাঁদ যখন মারা গিয়েছিলেন তখন তার ছেলে ছিল নাবালক, তাই রানী নিজেই সিংহাসনে বসেন ও রাজ পরিচালনার ভার নিজের হাতে তুলে নেন। মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহামারী ভীষণ কুমারীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি তখন সিদ্ধান্ত নেন প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলে তাদের শোক থেকে মুক্ত করবেন। রানীর এই সিদ্ধান্ত নেওয়ার পরই বর্ধমান শহরে শুরু হয় 108 শিব মন্দির তৈরির কাজ। 1788 সালে এই মন্দির তৈরির কাজ শুরু হয়। 2 বছর পরে অর্থাৎ 1790 সালে শেষ হয় মোট 109টি শিব মন্দিরের নির্মাণ। বিশাল আড়ম্বর ও ধুমধাম করে মন্দিরগুলির প্রতিষ্ঠা করেন মহারানী ভীষণ কুমারী। প্রচলিত জনশ্রুতি অনুসারে শেষ মন্দিরটি অর্থাৎ 109তম মন্দিরটির প্রতিষ্ঠার সময় মন্দির প্রাঙ্গণে নাকি 1 লক্ষ সাধু সন্ন্যাসীর সমাবেশ হয়েছিল। এই সমস্ত সাধুদের পায়ের ধুলো একটি সোনার কলসিতে সংগ্রহ করে রেখেছিলেন রাজ পরিবারের সদস্যরা। নবাবহাটের 108 শিব মন্দিরের প্রবেশদ্বার পঞ্চমুখী। প্রবেশপথের সামনেই তৈরি করা হয়েছে একটি কৃত্রিম পাহাড়। সেই পাহাড়ের সামনে রয়েছে বেশ বড় আকারের শিব ও পার্বতীর মূর্তি, আছে বজরংবলীরও মূর্তিও। মূল মন্দিরের ভিতরে ঢুকলে চোখে পড়ে 2টি সারিতে মালার মতো সাজানো 108টি শিব মন্দির। এই সারি দুটি থেকে কিছুটা দূরে জল্পনার মেরুচিহ্নের মতো রয়েছে আরও একটি শিব মন্দির, অর্থাৎ 109টি শিব মন্দির রয়েছে এখানে। প্রতিটি মন্দিরই নির্মিত হয়েছে উড়িষ্যার বালেশ্বর শিব মন্দিরের আটচালার নকশার আদলে। মন্দিরের গায়ে সামান্য টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। মন্দিরগুলি একে অপরের সাথে পুরোপুরি লাগানো। 2টি মন্দিরের মধ্যে একটুও ফাঁক লক্ষ্য করা যায় না। প্রতিটি মন্দিরের সামনেই রয়েছে খোলা টানা চাতাল। শোনা যায় মন্দির প্রতিষ্ঠার সময়ে প্রত্যেকটি মন্দিরের গা ঘেঁষে একটি করে বেল গাছ লাগানো হয়েছিল। দর্শনার্থীরা মন্দির সংলগ্ন বেলগাছগুলির পাতা দিয়েই শিবের পুজো করতেন। তবে এখন আর বেলগাছগুলির অস্তিত্ব নেই। মন্দিরের প্রবেশপথের সামনে রয়েছে একটি বড় বিল্ডিং। এখানে বাইরে থেকে আসা তীর্থযাত্রীদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। মন্দির চত্বরের মধ্যে এক জায়গায় একটি লোহার ফ্রেমে বাঁধিয়ে রাখা আছে 108টি ঘণ্টা। মাঝারি সাইজের এই ঘণ্টাগুলি পিতলের তৈরি। ভক্তরা প্রতিটি মন্দিরে পুজো দিয়ে এসে ঘণ্টাগুলি বাজান। প্রচলিত জনশ্রুতি অনুসারে মহাদেবের পুজো দিয়ে এসে ঘণ্টাগুলি বাজালে ভক্তদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। রানীর বানানো মন্দিরগুলি একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে গেছিল, তাই 1965 সালে বিরলা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় মন্দিরগুলি সংস্কার করা হয়েছিল। 1978 সালে বর্ধমানের মহারাজাধিরাজ উদয়চাঁদ মাহাতাব গঠিত একটি ট্রাস্টি বোর্ড বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ, নিত্যপুজো ও সেবা কার্যের দায়িত্বে রয়েছে।
109টি মন্দিরের প্রতিটির ভিতরে রয়েছে একটি করে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। শিবলিঙ্গগুলির সঙ্গে যুক্ত রয়েছে গৌরীপট্ট। এই মন্দিরে প্রতিদিনই অনেক ভক্ত পুজো দিতে আসেন। বিশেষ করে অবিবাহিত মেয়েরা তাদের জীবন সঙ্গীর খোঁজে ছুটে আসেন এই মন্দিরে। এছাড়াও ভিন রাজ্য থেকে অনেক দর্শনার্থী আসেন এই মন্দির প্রাঙ্গণে। তবে মহাশিবরাত্রির সময় এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। সবাই প্রতিটি শিবলিঙ্গের মাথায় দুধ ও গঙ্গা জল ঢেলে বেলপাতা দিয়ে পুজো করেন। এই সময়ে এখানে একটি মেলাও বসে, যেটি 7 দিন ধরে চলে। চৈত্র মাসের সংক্রান্তিতে চড়ক পুজোও এখানে খুব বড় করে পালিত করা হয়। শ্রাবণ মাসের সোমবারেও এখানে বহু ভক্ত পুজো দিতে আসেন। এবার জেনে নিন কিভাবে আসবেন এখানে। আপনারা যদি সড়ক পথে এখানে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে নবাবহাট বাসস্ট্যান্ডে। নবাবহাট বাসস্ট্যান্ডের উল্টো দিকেই অবস্থিত এই 108 শিব মন্দির। আর আপনারা যদি রেলপথে আসতে চান তাহলে বর্ধমান স্টেশনে চলে আসুন। বর্ধমান স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই 108 শিব মন্দির। স্টেশন থেকে খুব সহজেই আপনারা টোটো বা টাউন সার্ভিস বাস ধরে চলে আসতে পারবেন এই মন্দির প্রাঙ্গণে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।